এই যে বিয়াদ বন্ধুরা, টোটালে মাছ আছে আনুমানিক গুণে দেখি, এই যে টোটালে আমাদের রুই মাছ হয়েছে 7 পিস, সবই সাইজের কিলো কিলো লাইনের মাছ। ব্যাস বন্ধুরা, তো আমরা বাগাসরা নদীতে আজকেও মাছ শিকার করতে চলে এসেছি। তা ভালো পরিমাণে বাগাসরা নদীতে মাছ হচ্ছে, আশা করি আজকে মাছ হবে আমাদের, মানে খুব আশা সহকারে এসেছি। না কি বলো দীপঙ্কর দা, মাছ হবে তো নাকি? দেখা যাক কি হয়। দীপঙ্কর দা বলছে দেখা যাক কী হয়, আশা করি মাছ নিশ্চয় হবে, সেই আশাতে আছি। এ দীপঙ্কর দা, ওটা কি নিচ দিয়ে জল উঠছে নাকি নৌকার? তবে আজ বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মাছ হিট হলে আমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব। আর বাগাসরাতে মাছ হচ্ছে। তবে আজ বন্ধুরা, তোমরা চলে আসো, আশা করি আসলে কেউ খালি হাতে যাবে না। আমরা মাছ ধরার পয়েন্টে চলে এসেছি, সবে আমরা চার মশলা করেছি, চারেতে সবে মাছ ভিড়েছে। এখনও মানে কি বলবো বন্ধু, টোপ এখনও একটাও নেয়নি। দীপঙ্করদা ফার্স্ট টোপ চলেছে, আশা করি দীপঙ্করদার মাছ হবে, যেহেতু চারে মাছ লেগে গেছে। দীপঙ্করদা মাছটা একদম বড় সাইজের মাছ যা লেগেছে, আনুমানিক করা যাচ্ছে সব কিলো কিলো সাইজ। তাই তো দীপঙ্করদা? এই দীপঙ্করদার এক্ষুনি টোপ নিয়ে নেবে। আমরা সবাই শ্যাওলার মধ্যে মাছ ধরতে বসেছি। এখন কোনো কোমরে ওই যে মাছ উঠছে, কোনো কোমরে আমরা বসিনি, যেটা অনেকে পালা বলে থাকে বা কোমর। সবে আমরা 15-20 মিনিট হলো বসেছি চার করে। দীপঙ্কর দা একদম নির্ভাবনায় মনোযোগ সহকারে টোপ ফেলে বসে আছে। বাঘের সাথে একটা জিনিস খুব ভালো লাগে, চারেতে মাছ ঢুকলে সব বোঝা যায়, পুরো বজবজ করবে। ফার্স্ট আমরা যেখানটায় বসেছিলাম ওখানটায় আমরা 2-3টে মাছ পেয়েছি। জায়গাটা চেঞ্জ করে আবার নতুন একটা জায়গায় বসেছি, এখানটায় চারে মাছ ভিড়েছে। এই যে নেটেতে 3টে মাছ আছে। আর কিছু সময় দেখব, যদি চারেতে মাছ টোপ নেয় আমাদের, তো আর কিছু সময় থাকবো আমরা। তারপরে সিদ্ধান্ত নিয়েছি বাড়ির দিকে যাব। আকাশে প্রচুর মেঘ করেছে, কি যেন বাগাছড়াতে আসলেই মানে বৃষ্টি হয়, এমন একটা বিষয়, আসলেই ভিজতে হবে। তা ছাতা নিয়ে এসছি আমরা, বড় ছাতা সঙ্গে নিয়ে এসছি। তা মাছটা খাচ্ছে ফার্স্ট সকালেই খাচ্ছে মাছগুলো। আমাদের মাছ ধরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে শ্যাপলা তোলা হচ্ছে, এই শ্যাপলা আর ইলিশ মাছ দিয়ে রান্না করতে হবে। তা আমরা মাছ পেয়েছি নেটেতে, এই যে মাছ আমরা পেয়েছি কিছু, একদমই যে পাইনি তা না। এই কতগুলো আছে এক জায়গাতেই দীপঙ্কর দা? অনেকগুলো আছে তো এক জায়গাতেই। আমরা কি মাছ পেয়েছি সেটা আমি দেখাচ্ছি, মাছগুলো তুলেও নিই। এই যে বিয়াদ বন্ধুরা, টোটালে মাছ আছে আনুমানিক গুণে দেখি, এই যে টোটালে আমাদের রুই মাছ হয়েছে
7 পিচ, সবই সাইজের কিলো কিলো লাইনের মাছ। তো এখন বেলা বাজে 12টা, আমরা বাড়ির দিকে চলে যাব। একটু অসুবিধা আছে এই কারণে, আর মাছটা একটু কম খাচ্ছে। তো আমরা চলে গেলাম এখান থেকে বন্ধুরা, ওই উঠে পড়লাম আর কি। ওখানে এক শিকারি এসে বসলো, চারে মাছ ছিল, তবু আমরা চলে যাচ্ছি। আকাশে প্রচুর পরিমাণে মেঘ করেছে। তো বেশ বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবো না বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী আবার এরকম মাছ ধরা ভিডিওতে। আজকে মাছ খেলানো ভিডিও দেখাতে পারিনি, কী জন্য শ্যাওলার মধ্যে মাছটা কীভাবে আমরা খেলাবো বলো বন্ধুরা, খেলানো তো যায় না। এই জন্য পুরো টানে পড়ে মানে মাছ খেয়েছে কি এক টানে নৌকাতে, কোনো কথা নেই। এই জন্য আর বেশি ভিডিও করিনি।